আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি দীর্ঘদিন বাবদ ফার্মেসির ব্যবসা পরিচালনা করে আসছি। আমি দীর্ঘদিন চিকিৎসা ব্যবস্থায় জড়িত আছি। বর্তমানে আমি চিকিৎসা ফাউন্ডেশন ঢাকার এর আন্ডারে ডায়াবেটিসের চিকিৎসার উপরে আমরা 2 মাসব্যাপী প্রশিক্ষণ করলাম এবং এর মাধ্যমে পবিত্র স্যার আমাদের ক্লাস ভালো সুন্দরভাবে এবং ভালোভাবে উপস্থাপন করেছেন। ডায়াবেটিক্সের উপরে স্যার একজন ভালো মানুষ, অন্তত আন্তরিক, ভালোভাবে আমাদের উপস্থাপন এবং প্রদর্শন করেছেন। আমরা মোটামুটিভাবে কিছু শিখতেছি। স্বাস্থ্য সচেতনতার জন্য এই প্রশিক্ষণটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। তাই ডায়াবেটিক্স হলো একটি দীর্ঘস্থায়ী রোগ, যখন শরীরে রক্তের শর্করা মাত্রা, ব্লাড সুগার, গ্লুকোজ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। এটি হয় কারণ শরীরে যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না, তৈরি করলে ঠিকমতো ভাবে ব্যবহার করতে পারে না। এরপর ইনসুলিন হলো এমন একটি হরমোন যা খাবার থেকে পাওয়া গ্লুকোজকে শরীরের কোষে ঢুকিয়ে শক্তি হিসেবে ব্যবহার করতে সাহায্য করে। যেমন ডায়াবেটিসের প্রকারভেদ: ডায়াবেটিস টাইপ 1, টাইপ 2। ডায়াবেটিস টাইপ 1 শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না। সাধারণ শিশু ও তরুণদের মধ্যে বেশি দেখা যায়। রোগীকে আজীবন ইনসুলিন নিতে হয়। টাইপ 2 ডায়াবেটিস সবচেয়ে সাধারণ। শরীরে বেশি ইনসুলিন তৈরি হয় কিন্তু ঠিকমতো কাজ করে না। সাধারণ স্থূলতা, অলস জীবনযাপন, বংশগত কারণে এগুলো হয়। এটুকু।